This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সামনে একটা কফিন, তাতে রয়েছে পাকিস্তানের পতাকা জড়ানো। 7ই মে বুধবার মধ্যরাতে ভারতের অপারেশন সিঁদুর প্রত্যাঘাতের ঠিক পরদিনই দেখা গেল এমনই ছবি। বিদেশ মন্ত্রকের অভিযোগ, বাছাই করে জঙ্গি ঘাঁটিগুলিতেই হামলা চালিয়েছে ভারত, আর সেই মৃত জঙ্গিদেরই পরদিন রাষ্ট্রীয় সম্মান দিয়ে শেষকৃত্য পালন করল পাকিস্তান। আবার শুধু তাই নয়, জঙ্গিদের শেষকৃত্যে পাক সেনা আধিকারিকদের পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা গেল আরও এক জঙ্গি নেতাকে, নাম হাফিজ আব্দুর রউফ। কিন্তু এই প্রত্যেকটা অভিযোগ পাকিস্তান নস্যাৎ করে দিয়েছে। কফিনে শুয়ে থাকা জঙ্গি দেহগুলোকে বানিয়ে দিয়েছে সেনা, আর পাক সেনা আধিকারিকদের সঙ্গে দাঁড়িয়ে থাকা জঙ্গি নেতাকে বানিয়ে দিয়েছে একজন স্থানীয়, যিনি মৃতদের জন্য প্রার্থনা করতে এসেছেন। এই মিথ্যা সত্যি বানানোর জন্য ময়দানে নেমেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ বিভাগ ISPR এর প্রধান। জঙ্গি নেতাকে সাধারণ মানুষ বলে বিশ্বের সামনে বিবৃতি দিয়েছিলেন তিনি। শাক দিয়ে কি সত্যি মাছ ঢাকা যায়? হাজার মিথ্যার সামনে একটা সত্যি গোটা ঘটনা উগড়ে দেয়। পাকিস্তানের এই মিথ্যাচার নিয়ে এবার সরব PIB। তাদের ফ্যাক্ট চেক ব্যবস্থার মাধ্যমেই পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে কেন্দ্র সরকার। PIB একটি ভিডিও পোস্ট করে জানিয়েছে, পাক সেনা আধিকারিকদের মাঝে দাঁড়িয়ে থাকা হাফিজ কোনো সাধারণ জনতা নয়, বরং একজন দাগি আসামি, লস্কর গোষ্ঠীর জঙ্গি। ছবি ও যথাযথ তথ্য প্রমাণ তুলে ধরে PIB জানিয়েছে, হাফিজ আব্দুর রউফ হলেন লস্করি তৈবা জঙ্গি গোষ্ঠীর প্রধান হাফিজ সাইদের ঘনিষ্ঠ। 1999 সাল থেকে তিনি লস্করি তৈবার সঙ্গে যুক্ত এবং সক্রিয়ভাবে তাদের হয়ে নানা জায়গায় কাজ করে যাচ্ছেন। এবার সেই হাফিজের দেখা মিলল পাক সেনা আধিকারিকদের পাশেই, যার আসল পরিচয় ঢাকতে উঠে পড়ে লেগেছে পড়শি দেশ। কিন্তু ওই যে শাক দিয়ে মাছ তো সত্যিই ঢাকা যায় না। TV9 বাংলা ডিজিটাল।